হয়েছে। আপনারা যখন ঢুকলেন আমার গাড়িও তো ওখানেই ছিল, আমি তো ওখানেই গাড়ি ছিল, আমার গাড়ি আরেকবার ওখানে রাখা আছে, আমার ঘরের সামনে হবে আমি জানি। সেই জন্য শিলিগুড়ি আমাদের পারমিশন কাগজে প্রয়োজন, আজই পারমিশন রেখেছিল। কদিন বৃষ্টি হলো, বৃষ্টিতে সেই জায়গাটা জলময় হয়ে গেল। তারপরে আমি আইসি সাহেবের কাছে গিয়ে বললাম যে স্যার এই ব্যাপার, শিলিগুড়ি প্রোগ্রামটা আমাদের একটু স্যার ওখান থেকে একটু দূরে চলে যাবে, মানে থানার সামনে চলে যাবে। এটা আমি বললাম, বলছে কেন? আমি বললাম স্যার যে জায়গাটাতে আমরা প্রোগ্রাম করবো সেই জায়গাটা জলময় অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। তো তার জন্য স্যার আমরা এই কাজবাজের বিট হাউসের সামনে স্যার রোডের ধারে আমরা করবো প্রোগ্রামটা। স্যার করবো কি? হ্যাঁ করবো। আমাদের মৌখিকভাবে এটা স্যার আমরা আমি জানি না টোটালি। আমি যখন ওখান থেকে এলাম তখন আইসার আমাকে ফোন করছে, দেখো তো যে ওখান থেকে এরকম রিপোর্ট এসছে, তখন আমি এখানে এসেছি। তার মধ্যে আমি সারা দিনের মধ্যে আমার নলেজে নেই যে এখানে কিছু হবে। কাজে লাগিয়েছে কেস করতে পারবেন না, ওদের উপর না সবার কেস করতাম। আরে বাবা গন্ডগোল করবে না, গন্ডগোল করবে না, কলকাতা হাইকোর্টে টানবো সবাইকে। কিরম করবে? টিএমসি গুন্ডামো করছে তো, ও কি করবে দেখা যাবে। কার পার্টির হাইকোর্টে যাবে, আগে মারবো ওখানে হাইকোর্টে ওদেরকে বাইরে, তারপর ঢুকবে কোর্টে। নিজে গ্রামে এলাকা করছে তো গুন্ডামো, কিন্তু আপনি নিজে ঠিক রাখুন বাস। আপনি যদি পারমিশন থাকতো কেন দেখে তো কি করতাম আমরা। ঠিক স্যার ঠিকই বলছেন না স্যার, ওরা এখানে পালানো জানা নেই। পুলিশকে আপনি কোন লেটার দিবেন তো? পুলিশ পুরো আগে উপর থেকে নিচে এসপি কে আমি মেল করেছি, হাবিবুলকে বললাম চিঠিটা নিয়ে তুমি স্যারের সাথে দেখা করো, তবুও যাইনি। ঠিক আছে ঠিক আছে, আপনাদের কেউ আসেনি, আমরা বলতে হবে তো। আমাকে এসপি কালকে ফোন করেছে, মানে আপনি যে আমার এরিয়ায় মিটিং করবেন আপনার কোনো প্রতিনিধি আমার পর্যন্ত পৌঁছায়নি। আমি যেটা জেনেছি ভায়া আমার পিএস, এবার সেখান থেকে আমি যে লেটারটা পেয়েছি, ব্যানার পেয়েছি, সেটা আপনার অন্য জায়গা। এই প্লেস আমার ঘরের সামনে প্লেস আমি জানি না, আমার গাড়ি ওখানে প্লেস করা আছে দুপুর থেকে। আমি নিজে ওখান থেকে শুনলাম, আমি সঙ্গে সঙ্গে যে আমাকে কেউ ফোন করলো, দুটো ছেলে এসেছিল সামদিঘাটা সমস্যা, আমি ওখানে সঙ্গে সঙ্গে চলে গেছি। আমার গাড়ি ওখানে প্লেস করা আছে, সেখানে তো কোনো সমস্যার কিছু নেই। এবার এখানে হবে আমি কিছুই জানি না, এখানে কোনো কাহিনী নেই। এবার এখানে যদি স্যার জানতো তাহলে এখানে করে গাড়ি থাকতো নিশ্চয়ই, মানে মিটিং হবে বা পুলিশ প্রোটেকশন থাকবে, আমি তো ভেন্যুতে তো সরকারের দায়িত্ব দিতেই হবে, যে ভেন্যু হবে সেই ভেন্যুতেই থাকার কথা। কিছু করার নেই এখন, এখন পরে ঠিক আছে পারমিশন নিয়ে করবেন, পারমিশন নিয়ে করবেন। এরা যা করছে তো টিএমসি নিয়ে, এদের বাবা যে উপর বসে আছে না, ওরা কোনো কিছু করবে না এদের জন্য, শুধু গ্রামে টাকা লাভ করার জন্য এইসব জিনিস করছে। খোঁজ করে ঝামেলাটা করছে, সুযোগটা পেয়েছে সুযোগ, আমরা সুযোগ দিয়েছি তো। আমরা যদি এখানে নিব হতো তাহলে কিছু করতে পারতাম। পারমিশনটা থাকলে এটা দেখতাম, আমরা এটা ন্যাচারাল ইস্যু করে দিতাম। ওরা জানে না কোন পার্টির গায়ে হাতে, আমাদের নেতার ব্যারিস্টার, আমরা দেশের সংবিধানকে মেনে রাজনীতি করি, আর আমাদের ঠিক আছে দেখবেন, নেক্সট আবার দেখা যাবে। চলো পারমিশন নেই, পারমিশন না দিলেও না হোক তাও কমিউনিটি যদি হলে তাহলে আপনি ঠিক আছে ঠিক আছে, এটা হয়, এটা হয়, হয় নিজে ঘর ছুড়ে ছাড়বে, আপনি সুযোগ দিব, চেষ্টা করবে সেখান থেকে বাঁচানো আপনার চেষ্টা কর, কোনো চাপ এবং টেনশন কিছু নেই। চলুন কাজ হচ্ছে।